হ্যালো এভরিওয়ান, আজকে প্রজেক্ট এইচ এর আমাদের পদার্থবিজ্ঞানের আরেকটা ক্লাস। এখানে আমরা গত ক্লাসে যা যা শিখছি, যেসব থিওরি, ওইসব থিওরি অ্যাপ্লিকেশন দেখব। অর্থাৎ আমি যদি সহজ বাংলা ভাষায় বলি, আমরা নদী নৌকার ম্যাথ করব। তো নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে যেই বেসিকগুলো পড়ছি, বিশেষ করে লব্ধির যে সূত্রটা পড়ছি, ওটা কিন্তু মাস্ট। ওইটা ছাড়া নদী নৌকার কোনো ম্যাথ আমরা আগাইতে পারবো না। দেন এগেন লাস্ট ক্লাসে আমরা ডট গুণনের যে বিষয়টা দেখছি, সেই ডট গুণনের বিষয়টা এখানে হচ্ছে যথেষ্ট অ্যাপ্লিকেবল, এটা আমাদের লাগবে। আচ্ছা, এখানে দেখো একটা ফিগার দেওয়া আছে। ফিগারটা যদি আমি একটু ব্যাখ্যা করি, তাহলে ফিগারটার মধ্যে কি কি আছে? ফিগারটার মধ্যে আছে, এটা হচ্ছে একটা ভূমি এবং বি বরাবর একটা অভিলম্ব আছে যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং এ থেকে সি এটা হচ্ছে একটা পার। ওকে, এটা একটা পার, এটা আরেকটা পার। এই দুইটা পারের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 3.2 কিলোমিটার, অর্থাৎ 3200 মিটার। এবং এখানে ভিআর, ভিআর কি? এই বরাবর ভিআর হচ্ছে আমার, আমি একটু ডিরেকশনটা দেখাই দিই। ভিআর এর ডিরেকশনটা হচ্ছে এই বরাবর, অর্থাৎ আমার এই বরাবর হচ্ছে স্রোত যাচ্ছে, স্রোতটা হচ্ছে এই বরাবর, এবং আমার নৌকা যাচ্ছে এই বরাবর, নৌকা হচ্ছে ভিবি। এবং ভিবির আমার ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে ভেক্টর ফর্মে 2i+3j মিটার পার সেকেন্ড, অর্থাৎ বেগটা। এবং আমার স্রোতের বেগ দেওয়া আছে 3i মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখন আমরা এই জায়গা থেকে কিছু কাজকর্ম করব। আমাদের প্রথমে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে, নৌকাটা কত বেগে অপর পারে যাবে। এখন আমরা এইসব ম্যাথের ক্ষেত্রে ফার্স্টে ধরে নিব যে নৌকাটা অবশ্যই অপর পারে যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাসাম্পশন। এবং এই জায়গাতে আমরা ম্যাথে যাওয়ার আগে ধাপে ধাপে ম্যাথটা আগাবো, যে আমরা ফার্স্টে কি বের করবো, দেন কি বের করবো, সবকিছু। প্রথমে কি আছে? প্রথমে আছে ভিআর স্রোতের যে বেগ ও দিক সেটা, এবং ভিবি এর নৌকার বেগ ও দিক। অর্থাৎ আমার বেগ আর দিক, এই দুটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এটা একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইখানে যদি আমরা তাকাই, এখানে কিন্তু আমার এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেলটা দেওয়া নেই। সো আমার ফার্স্ট কাজ হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করা, কারণ এই অ্যাঙ্গেলটা ছাড়া আমি কোনো কিছু করতে পারতেছি না। এখন আমরা কি বলছিলাম, যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আমি বের করতে চাই, তাহলে আমরা ডট গুণনটা ইউজ করব। তাহলে আমরা এখানে ডট গুণনের ব্যাপারটা খাটাবো। এই যে আমি ডট গুণনের ব্যাপারটা এই জায়গায় নিয়ে আসলাম, ডট গুণনের ব্যাপারটা এই জায়গায় আনার জন্য আমার যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ভিবি ইন্টু ভিআর, এই সাইডে হবে কস আলফা। তাহলে আলফাটা কি? ভিবি আর ভিআর এর মধ্যবর্তী কোণ। তো আমি এখানে সেই কোণটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার আলফা। ভিবি আর ভিআর এই দুইটার ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে এখানে আমার ভিবি আর ভিআর এর মানটা লাগতেছে। এই জায়গায় কিন্তু মানও বের করা নাই, কিসে দেওয়া আছে? ভেক্টরে দেওয়া আছে। তাহলে আমার এখন কাজটা কি হবে? এই মানগুলো বের করা। প্রথমটা আছে 2i+3j, আমি একটু এই সাইডে লিখি। আমি যদি ভিবির মান বের করতে চাই, তাহলে কি হবে? √2² প্লাস 3² তাহলে আমার এই জায়গায় আসতেছে হচ্ছে 4, 9, 13। ভিআর এর দিকে যদি আমি তাকাই, এই জায়গায় আমার আসবে হচ্ছে 3। ওয়েল, তাহলে আমি হচ্ছে ভিবি আর ভিআর এর মান পেয়ে গেলাম, এবং ভিবি আর ভিআর এর ডট গুণনের ফর্মুলাটা এখন আমি জাস্ট এই জায়গায় সবকিছু বসাবো। আমি যদি এই জায়গায় বসাই, তাহলে আমি এই জায়গায় কি কি পাচ্ছি একটু দেখি। এই জায়গায় আছে হচ্ছে 2i প্লাস 3j ডট, এই জায়গায় আবার 3i ইকুয়ালস টু, আমার এই জায়গায় কি পাবো? ভিবি যেটা হচ্ছে আমার √13 ইন্টু এই জায়গায় আমি পাবো √3, সরি এখানে আমি পাবো হচ্ছে জাস্ট 3, দেন এই জায়গায় আমি পাবো হচ্ছে কজ আলফা। এই আলফাটাই আমার মূলত দরকার। আচ্ছা, এখন এই জায়গায় যদি আমি মান বের করতে যাই, মান বের করার আগে হচ্ছে আমাকে এই জায়গায় ভ্যালুগুলো আমি একটু বসাই, কি কি আসে লক্ষ্য করে দেখো। এই জায়গায় কিন্তু জের কোনো ভ্যালু নাই, জের কোনো ভ্যালু নাই এই সাইডে, দ্যাট মিনস এই সাইডে 0 আছে। এই সাইডে আমার 3i প্লাস 0j আছে, তাই আমার 3 ইন্টু 0 সেটা 0 হয়ে যাচ্ছে। সো আমি এটা নিয়ে মাথা ঘামাবো না, আমার 2 ইন্টু 3 এটা দরকার। এটা হচ্ছে কত? 6। দেন আমরা এই সাইডে যদি যাই, এই ক্যালকুলেশনটা
আমি করে রাখছি, ক্যালকুলেশনটা আমি একটু এখানে দেখাই। এই জায়গাতে আমার √13 এবং √3 আমি যদি এই সাইডে পাঠাই দিই তাহলে ডিভাইডেড বাই হয়ে যাবে এখানে √13 ইন্টু √3 সমান সমান এখানে আমি পাবো হচ্ছে cos আলফা। এই জায়গা থেকে যদি আমি আলফার ভ্যালুটা বের করতে চাই তাহলে এখানে হবে হচ্ছে cos, উপরে হবে ইনভার্স, তারপরে এই জায়গায় হবে 6, এখানে হবে √13, এখানে হবে 3। এই জায়গা থেকে আমি আলফার ভ্যালুটা বের করে ফেলতে পারবো। এই জায়গা থেকে আলফার ভ্যালু যদি বের করে আমি কত পাবো, আমি রাফলি 79.4 ডিগ্রি বা অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা ভ্যালু পাবো। তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম, আমি এখান থেকে পেয়ে গেলাম আমার আলফার মানটা কত। আলফার মানটা কি, আলফার মানটা হচ্ছে ভিবি আর ভিআর, যে দুটো ভেক্টর নিয়ে আমি কাজ করতেছি, যে দুটো ভেক্টর আমি লব্ধিটা বের করবো সেই দুটার মধ্যবর্তী যে কোণ সেটা। তাহলে এই পর্যন্ত আই গেস তোমাদের তোলা শেষ, যে আমি ভিবি ইন্টু ভিআর, সরি ভিবি ডট ভিআর বের থেকে আমি হচ্ছে আলফাটা বের করে ফেলছি, যেটা হচ্ছে আমার দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, এখন আমাদের বুঝতে হবে যে এইটার পরে আমাদের নেক্সট স্টেপটা কি হবে। আমি এটা একটু ছোট করি এই জায়গায়। ওয়েল, তাহলে এখন আমরা এই জায়গায় একটু বুঝি যে আমি আলফাটা পাইলাম, আলফাটা 79.4, অর্থাৎ 79.4 এই ডিগ্রিতে, এই অ্যাঙ্গেলে ভিবিটা গেছে ভিআর এর সাথে আর কি। এখন এখানে কি ঘটবে, আমার নৌকাটা এইদিকে যাচ্ছে, স্রোতটা আমার এইদিকে আসতেছে, তো নৌকাটাকে ধাক্কা দিবে কন্টিনিউয়াসলি। সো নৌকাটা ফার্স্টে সাপোজ এই লাইন বরাবর যাচ্ছে, দেন ধাক্কা খেতে খেতে সে একটু একটু করে সরে আসবে, সরতে 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 সে একটা পর্যায়ে হচ্ছে হয়তো আমি ধরলাম সি পয়েন্ট বা সামথিং কোনো একটা পয়েন্টে সে এখানে মিলিত হবে। অর্থাৎ ওর যেই পাথওয়েটা সেটা আমি কাইন্ড অফ পাবো হচ্ছে এইরকম একটা কার্ভ। এখন এই যে আমি পাথওয়েটা পাচ্ছি, এই পাথওয়েটার জন্য আমাদের যেই বিষয়টা দরকার সেটা হচ্ছে, আমি যদি একটু লক্ষ্য করি আমার এই ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এটা আসলে আমাকে কি ইমপ্লাই করে বা এটা অর্থ কি বোঝায়, অর্থ বোঝায় যেই বেগে সে এখান থেকে যাচ্ছিল তার বেগটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তার বেগ ফার্স্টে এইদিকে ছিল, দেন যখন সে ধাক্কা খেলো এই ফোর্স বরাবর এইদিকে একটা ফোর্স এসে তাকে ধাক্কা দিচ্ছে, তার ডিরেকশনটা এদিক হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে একটা এনার্জি লস হচ্ছে বা একটা বেগের কমতি দেখা যাচ্ছে। এইভাবে বেগ কমতে 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 সে একটা পর্যায়ে কোনো একটা জায়গায় গিয়ে আটকাবে, যেটা হচ্ছে এই সাইডে আমি পার হিসেবে বলতেছি বা নদীর পার। এই যে আমি এই বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো এখন আমরা ম্যাথের ক্ষেত্রে খাটাবো। আমি যেহেতু জানি যে এইখানে যখন সে পৌঁছাবে তখন তার বেগ এইটা সমান থাকবে না, তখন তার বেগ এই বেগের কারণে কিছুটা হলেও কমে যাবে, যেহেতু হচ্ছে দুটো ডিরেকশন ডিফারেন্ট। সো আমি এই ক্ষেত্রে লব্ধিটা বের করব। আমি এই ক্ষেত্রে বের করব যে লব্ধি কত এবং কত অ্যাঙ্গেলে সে লব্ধিটা এই জায়গায় কাজ করতেছে। এখানে কোশ্চেনটা হচ্ছে কত বেগে অপর পারে যাবে, অর্থাৎ আমার জাস্ট লব্ধির ভ্যালুটা এখানে বের করতে হবে, আর কিছু না। আমি এই জায়গায় একটু আলফাটা আরেকবার লিখি, আমার এই জায়গা হচ্ছে 79.4। লব্ধির ক্ষেত্রে আমার কি কি দরকার, লব্ধির ক্ষেত্রে আমার যা দরকার সেটা হচ্ছে, আমি যদি এখানে লব্ধিটার ভ্যালু দিই হচ্ছে আর নাম দিই, তাহলে আমার ফর্মুলাটা হবে হচ্ছে ভি বি স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার প্লাস 2vb প্লাস 2 ইন্টু 2vr, এখানে হবে হচ্ছে cos আলফা। আই রিপিট আলফা। এই আলফাটার কমতি ছিল বলেই আমি প্রথমেই এই কাজটা করে নিয়েছি, করে আমি আলফাটা বের করছি। সো আলফাটা কেন বের করতে হবে, কারণ হচ্ছে এইটা। এখন ধরো পরীক্ষার সময় তোমার এমন কোনো প্রবলেম আসলো, তুমি জানো না যে এখানে আসলে আলফাটাকে বের করা উচিত, তুমি ম্যাথ করতে গিয়ে দেখলা যে আলফা লাগবে, তোমার কাছে আলফা নেই, দেন তুমি তাকায় দেখলে এইভাবে আলফাটা বের করা যায়, তুমি ওটা সাইডে কোনো একটা জায়গায় কোনো দাগ টেনে করতে পারো, এটাতে কোনো ইস্যু হবে না, হওয়ার কথা না। তাহলে এই জায়গায় আমি হচ্ছে আর এর ভ্যালুটা পাবো, আর এর ভ্যালু মানগুলো আমি বসাই, ভিভি স্কোয়ার সেটা কি √13 স্কোয়ার, সো আলটিমেটলি এটা আসলে 13 হয়ে যাবে, 13 হয়ে যাবে। ভিআর স্কোয়ার যেটা হচ্ছে আমার এই সাইডে হচ্ছে √3 স্কোয়ার, সো এটা হচ্ছে আমার 9 হয়ে যাবে, 3 ছিল সো এটা 9 হয়ে যাবে। এইদিকে 2vv ভিআর cos আলফা, সো আমি 2 দিলাম, ভিভির ভ্যালুটা আমি আবার লিখি √13 এবং আমি ভিআর এর ভ্যালুটা লিখি হচ্ছে √3, cos আলফা হচ্ছে cos 79.4 ডিগ্রি।
তুমি যদি ক্যালকুলেটরে এই ভ্যালুটা বসালে তুমি এখানে অ্যাপ্রক্সিমেটলি যে মানটা পাবা সেটা হচ্ছে 11.8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এইখানে যে জিনিসটা হচ্ছে, এইখানে যে বেগে যাচ্ছিল ধাক্কা খেতে খেতে তার বেগ কমতে কমতে একটা পর্যায়ে এসে সে 11.8 এই বেগে এই জায়গাতে মুভ করতেছে। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা ভালো করে বুঝছি। এখন এই জায়গায় আমাদের আরেকটা জিনিস একটু জরুরি জানা, সেটা হচ্ছে আমরা এই যে ওভারঅল ম্যাথটা করলাম এইটা অপর পারে যাবে কত বেগে, এবং আমি একটা লব্ধি বের করলাম, আমার বেগটা হচ্ছে 11.8 অর সামথিং এরকম কিছু একটা ভ্যালু পাবা। তো এই ম্যাথটার পরবর্তী আমরা যে ম্যাথটা দেখব সেই ম্যাথটা হচ্ছে এইটারই একটা কন্টিনিউয়েশন পার্ট, অর্থাৎ আমরা একই প্রবলেমেরই বিভিন্ন কোশ্চেন দাঁড় করায় ওইটার অ্যান্সার বের করতেছি। তো পরেরটা হচ্ছে কোন দিক বরাবর সে অপর পারে যাবে। সো কোন দিক বরাবর যাবে, আগের ম্যাথে আমরা কি পাইছি, আগের ম্যাথে আমরা পাইছি হচ্ছে আর 11.8 অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা ভ্যালু আসবে। আর আগের ম্যাথে আমরা কি পাইছি থিটা, সেটা হচ্ছে 79.4 ডিগ্রি। আগের ম্যাথে আমরা পাইছি হচ্ছে ভিবি আর ভিআর এর মান, ভিবি আমরা পাইছি হচ্ছে √13, ভিআর আমরা পাইছি হচ্ছে 3। এটা তাহলে আমরা আগের ম্যাথে এই সব জিনিসপত্র পাইলাম। এখন আমাকে বলছে কোন দিক এবং কোন দিক বরাবর যাবে। দিক যখন বলবে তখন আমাকে লব্ধিটা বের করতে হবে। আমি ধরলাম আমার যে লব্ধিটা আছে সেই লব্ধিটা হচ্ছে এই বরাবর, লব্ধিটা হচ্ছে এই বরাবর। সো লব্ধিটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, এখন আবার বলি এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে আমি ফর্মুলা কি ইউজ করব। আমি যদি অ্যাঙ্গেলটা ও এ বরাবর দিই, অর্থাৎ আমি যদি অ্যাঙ্গেলটা এই জায়গায় দিই, থিটাটা যদি আমি এই জায়গায় দিই, আমি ভিআর এর সাথে অথবা আমার যে স্রোত আছে স্রোতের যে ডিরেকশন সেই ডিরেকশনের সাথে আমি অ্যাঙ্গেলটা বের করব, তখন আমার এই ভিআরটা হয়ে যাবে অ্যাকচুয়ালি পি। তখন আমি এটাকে পি বলবো। ওকে, তখন আমি এটাকে পি বলবো, এবং তখন এই ভিবিটা হয়ে যাবে কিউ। তখন আমার ফর্মুলা কি হবে, তখন আমার ফর্মুলা হবে হচ্ছে tan থিটা equals to q sin alpha p plus q cos alpha। এই জায়গায় আমার কিউ আর পি আমি কাকে কাকে বললাম সেটা আমি একটু রিপ্লেস করি। আমি একটু আগে কিউ এর জায়গায় কাকে আনছি, আমি বললাম যে আমার কিউটা হয়ে যাবে ভিবি, সো আমি এখানে ভিবি sin alpha লিখবো। আমি পি প্লাস কিউ, আমি এখানে পি এর কথা বলছিলাম ভিআর, সো আমি এখানে হচ্ছে পি এর জায়গায় ভিআর কে নিয়ে আসবো। আর এই যে ভিবির কথাটা বললাম যেটা কিউ, তো আমি এখানে আবার সেই ভিবি কে রিপ্লেস করে দিচ্ছি। সো এই ক্ষেত্রে আমার ফর্মুলা হচ্ছে এটা। সো এই ফর্মুলাতে যদি এখন আমি ভ্যালুগুলোকে বসাই তাহলে আমি ভ্যালুগুলো কি পাচ্ছি, এই জায়গায় যদি আমি ভ্যালুগুলোকে বসাই তাহলে আমি এখানে যে ভ্যালুগুলো পাবো সেটা হচ্ছে ভিবি হুইচ ইজ √13 এন্ড sin আলফা আমি ইনটু দিলাম, sin আলফা হচ্ছে আমার 79.4, দেন আমার নিচে আছে হচ্ছে ভিআর হুইচ ইজ 3 প্লাস ভিবি, দেন अगेन হচ্ছে √13 cos 79.4। তোমরা যদি এটা ক্যালকুলেট করো তাহলে এখান থেকে তোমরা অ্যাপ্রক্সিমেট যেই ভ্যালুটা পাবা সেটা হচ্ছে 64 ডিগ্রি, 64.05 ডিগ্রি অর সামথিং লাইক দ্যাট। সো 64.05 ডিগ্রি। তাহলে আমি tan থিটাটা বের করলাম। এই থিটাটাকে, এই থিটাটা হচ্ছে আমি যখন ভিআর এর সাথে আমার ডিরেকশনটাকে নিচ্ছি। সো পরীক্ষা খাতা যখন তুমি এইভাবে করবা তখন তোমাকে নিচে উল্লেখ করে দিতে হবে যে ও এ এর সাথে 64.05 ডিগ্রি কোণে লব্ধি অবস্থান করে। ওকে, নিচে কথাটা লিখে দিতে হবে, কারণ এই কথা তুমি যদি তুমি না লেখো তাহলে টিচার বুঝবে না তুমি যে থিটাটা কাউন্ট করতেছে থিটাটা অ্যাকচুয়ালি কোন থিটা। আচ্ছা, এইটা যদি তুমি বুঝে থাকো তাহলে এখন সিমিলারলি আমরা কি করব, আমরা উল্টা আরেকটা কাজ করব। ওকে, আচ্ছা আমি এটা লিখে দিই।
সুবিধার্থে আমি এটা ছোট করে ফেলি। আমরা সিমিলারলি আরেকটা কাজ করব, এখন আমরা এই যে থিটাটা এটা আমরা বের করব কার জন্য, এই যে বিও বা ওবি, এই ওবি বরাবর, অর্থাৎ ওবির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ও আর আছে এটা আমরা বের করব। এটা তোমরা আরেকভাবে বের করতে পারো, সিম্পলি তোমরা যদি 90 থেকে এটাকে বাদ দিয়ে দাও, তোমরা যদি 90 থেকে এটাকে বাদ দাও তাহলে ওই মানটা পেয়ে যাবা। কিন্তু ধরো যে তুমি এইটা মান বের না করে তুমি ডিরেক্ট এই মেথডে এই tan থিটার ফর্মুলা দিয়ে তুমি করতে চাচ্ছ, তখন আমরা কি করতে পারি? তখন আমরা কি করব, আমরা হচ্ছে নতুন আরেকটা কোণ নিব, সেই কোণটা হচ্ছে আমি এই সাইডে দিলাম, এটাকে আমি দিলাম হচ্ছে সাপোজ এটা থিটা, ওটা ছিল আমার আলফা, আমি সাপোজ এটাকে দিলাম বিটা, ফর এক্সাম্পল বিটা। এই যে আমি বিটা কোণটা নিচ্ছি, এই বিটা কোণটা আমি যখন কিসের সাপেক্ষে নিচ্ছি, আমি নিচ্ছি হচ্ছে ওবির সাপেক্ষে। দ্যাট মিনস ওবির দিকে যে হচ্ছে ওবি বরাবর যখন আমি নিব, তখন ওবি বরাবর নিলে যেটা হবে আমার এই যে আমার, আচ্ছা সরি এটা ওবি না, এটা আমি আরেকটু হচ্ছে ইয়া করি, হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে এখানে আমরা নিব হচ্ছে ভিবি সাপেক্ষে, যে আমি আগে নিছিলাম কি ভিআর, এখন আমি দেখবো হচ্ছে ভিবি বরাবর নিলে আমার কি হয়, বা ভিবির সাথে যদি আমি অ্যাঙ্গেল বের করতে চাই তাহলে আমার কি হবে। আমার ভিবির সাথে অ্যাঙ্গেলটাকে আমি দিলাম হচ্ছে সাপোজ বিটা, হ্যাঁ এই যে আমি এখানে এটাকে দিলাম বিটা, এটা ভিবির সাথে আর বিটা কোণে আছে, তাহলে এইটা যদি আমি করি তখন কি হয়ে যাবে, তখন এই ভিবিটা হয়ে যাবে পি, তখন এই ভিআরটা হয়ে যাবে কিউ, জাস্ট উল্টায় যাচ্ছে। যখন আমি ভিবির সাপেক্ষে অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি, অর্থাৎ ভিবি কে একটা বেস ধরে আমি বের করব যে আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার লব্ধিটা যাচ্ছে, ভিবি কে আমি রেফারেন্স ধরতেছি, তখন ভিবি রেফারেন্স হলে আমার অবভিয়াসলি ভিবিটা হয়ে যাবে পি, অর্থাৎ সে ভূমির জায়গায় চলে যাবে, এবং ভিআরটা হয়ে যাবে কিউ, অর্থাৎ সে লম্বর জায়গায় চলে যাবে। তখন আমি যদি এই ওদের কম্পোনেন্টগুলো ইউজ করে আমি ফর্মুলাটা লিখি, তখন আমার যে ফর্মুলাটা আসবে সেটা হবে tan থিটা ইকুয়ালস টু ভি আর সাইন আলফা ভিবি প্লাস ভিআর কস আলফা। সো এখন এখানে আমরা কি করব, এখানে আমরা জাস্ট সিম্পলি ভ্যালুগুলো বসাই দেব, এটা হয়ে যাবে 3 ইনটু সাইন আলফার মান তো ফিক্সড, যেটা হচ্ছে 79.4 ডিগ্রি, এবং নিচে যাবে হচ্ছে √13, তারপরে প্লাস হয়ে যাবে এটা अगेन 3 ইনটু cos 79.4 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি যে মানটা পাবা সেই মানটা হবে হচ্ছে এটা 64.05, তো তাহলে এখানে আসবে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাপোজ ধরো যে 26 বা 25.95 সামথিং কিছু একটা এদিকে আসতে পারে, এরকম কিছু একটা আসবে, অর্থাৎ এই ভিবির সাথে এই ভিআরটা এত ডিগ্রি কোণ করে আসে। তাহলে এইটা আশা করি তোমরা বুঝতে পারছো ওভারঅল জিনিসটা। আচ্ছা সরি, এখানে 25.95 না, এখানে একটু ভুল হয়েছে, আমার ওভারঅল অ্যাঙ্গেলটা কত ছিল, আমার 64.05 ছিল হচ্ছে যখন এই থিটাটা, এবং আমার টোটাল যে অ্যাঙ্গেলটা যেটা আমরা আলফা বলছি, থিটা না আলফা হবে, আলফা ছিল 79.4, সো আলফা হচ্ছে এই পুরাটা হচ্ছে 79.4, এতটুকু এই থিটার অংশটুকু হচ্ছে আমার 64.05, সো বাকি যে অংশটুকু আছে এতটুকু এইটা হবে হচ্ছে আমার বিটা। সো এটা হচ্ছে 64 আর ওখানে 79, তো তাহলে 10 আর এখানে হচ্ছে 5, এটা অলমোস্ট হচ্ছে 15 সামথিং কিছু একটা হবে। তো এটা করানোর মূল উদ্দেশ্য হচ্ছে, দুইভাবে করানোর মূল উদ্দেশ্য হচ্ছে, পরীক্ষা যদি কখনো এরকম থাকে যে তোমার যেই ফিগারটা দেওয়া হয়েছে এই ফিগারে তুমি বুঝতেছো না যে কোনটা পি হবে কোনটা কিউ হবে, বা ফিগারটা এমন ভাবে দেওয়া আছে যে তুমি হয়তো বা পি কে পি ধরার পরে তুমি যে থিটাটা চুজ করছো সেই থিটাটা পি এর সাথে নেই, সো এখানে একটা ইস্যু দাঁড়ায়। তো এই ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো তাহলে কোন বরাবর যাবে, কোন পার বরাবর যাবে, কি বরাবর যাবে, আমরা এইভাবে বলবো। এখানে যদি আমরা এইভাবে করি, যেখানে আমার 15 আসছে, এখানে আমি অ্যান্সারটা কি লিখবো, এখানে আমি অ্যান্সারটা লিখবো যে আমার লব্ধি যাবে হচ্ছে ভিবি ডিরেকশনের সাথে বা ভিবির সাথে 15 সামথিং বা এরকম কোন একটা ডিগ্রি অ্যাঙ্গেল কোণ করে। আচ্ছা, এটা হচ্ছে আমার নদী নৌকার সেকেন্ড ম্যাথ। আমরা পরের ম্যাথটাতে দেখি। পরের ম্যাথটা কি বলছে, নৌকাটির অপর পারে যেতে কত সময় লাগবে।
আমার টি চাইছে। এটার ক্ষেত্রে তোমাদের হাতে একটু স্বাধীনতা আছে, তোমরা যদি চাও তোমরা ভিবি দিয়েও টি বের করতে চাও, তোমরা যদি চাও তোমরা ভিবির অন্য কোনো কম্পোনেন্ট দিয়ে টি বের করবা, যে কোনোটা করতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের উপর। তবে তুমি যেই কম্পোনেন্টই নাও না কেন, তুমি যদি চাও যে তুমি এখানে লব্ধি আছে, এই লব্ধিকে নিবা, তুমি লব্ধির ভ্যালুটা নিয়ে দেন টি বের করবা, তাহলে তোমাকে লব্ধির যে ডিস্টেন্স ওইটা কাউন্ট করতে হবে। ওকে, তুমি যদি চাও যে তুমি নৌকার যেই বেগটা আছে ভিবি ওইটা দিয়ে কাজ করবা, তাহলে ওই ক্ষেত্রে তোমার নৌকার যে ডিস্টেন্সটা পার করতেছে, নৌকার লাইন বরাবর যে ডিস্টেন্স, এই লম্বা লাইন, এটাকে টানলে এখানে যেখানে কাট করে এই লাইন বরাবর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা তোমাকে মেনটেন করতে হবে। তুমি অর্থাৎ তুমি যার যেই লাইন বরাবর তুমি হচ্ছে টাইম বের করতেছো, ওই লাইন বরাবর তোমাকে ডিস্টেন্সটা নিতে হবে। আর এই ক্ষেত্রে আমরা ধরে নিব যে আমাদের যেই নৌকার গতিবেগটা আছে সেটা হচ্ছে সমবেগ। সেটা কি? সমবেগ। which means আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেই ফর্মুলাটা হচ্ছে t equals to s by p। এখন এই ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যদি লব্ধি নিই, ওকে, আমরা কি নিচ্ছি? লব্ধি নিচ্ছি। আমরা ধরতেছি যে আমাদের যে লব্ধিটা আছে, এই যে আমি লব্ধি আঁকলাম, আমাদের লব্ধিটা এই লাইন বরাবর যাচ্ছে এবং এই লাইন বরাবর যেতে যেতে সে হচ্ছে এই জায়গায় কাট করছে। ওকে, ওই পয়েন্টে কাট করছে। এখন এই পয়েন্টটা ধরো হচ্ছে আমার সি, ফর এক্সাম্পল সি। তাহলে সি থেকে এই যে আমার ওভারঅল ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা এটা কত? এইখানে আমার ওভারঅল ডিস্টেন্সটা হচ্ছে 3.2 কিলোমিটার, রাইট? আবার ধরো যে আমি যদি বলি যে আমার লব্ধিটা এই বরাবর না, যে আমি নৌকাটা নিব, আমার নৌকাটা গেছে হচ্ছে সাপোজ এইভাবে, অর্থাৎ আমি যে নৌকার ডিরেকশনটা এইভাবে এক্সটেন্ড করি, তাহলে আমার এই জায়গায় কাট করে। হ্যাঁ, এটা আমি দিলাম হচ্ছে সাপোজ ডি। এইটাও যদি আমি নিই, এটাও তো আমার 3.2 কিলোমিটার আসে, রাইট? দুই ক্ষেত্রে আমার কি আসছে? 3.2 কিলোমিটার, 3.2 কিলোমিটার। প্রবলেম হচ্ছে আমি কিন্তু এই পার থেকে ওই পারে যে লম্বালম্বি ডিস্টেন্স এইটাই জানি, আমি কিন্তু এই যে আমার কোনাকুনি যে ডিস্টেন্স গুলো আছে, এই ডিস্টেন্স গুলো নিয়ে কিন্তু আমার কোনো আইডিয়া নেই, এই ডিস্টেন্স গুলো কিন্তু আমাকে বলা হয়নি। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এই ক্ষেত্রে আমরা একটা খুব সিম্পল কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ভিবি আর ভিআর এর মধ্যে আমি যদি লব্ধিটাকে আঁকি, লব্ধিটা হবে হচ্ছে সাপোজ এই বরাবর, রাইট? এই বরাবর কোনো একটা জায়গা দিয়ে যাবে এবং এই যে আমার লব্ধিটা যাচ্ছে, এই লব্ধির সাথে আমার এইটার ডিরেকশন অ্যাঙ্গেল কত? ডিরেকশনটা আমি একটু আগে বের করছি, 64.05 সামথিং কিছু একটা ছিল, এত ডিগ্রি, রাইট? 64.05 এবং আমার ওইখানে হচ্ছে 8টা আছে। তো এখন যদি আমাকে বলা হয় যে তুমি এখান থেকে কি বের করবা? টাইমটা বের করবা। আমি যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি, জাস্ট ফর বেটার আন্ডারস্ট্যান্ডমেন্ট, ট্রায়াঙ্গেল আঁকলে ট্রায়াঙ্গেলের এই জায়গায় আমি পাচ্ছি হচ্ছে 64.05 ডিগ্রি। ওকে, ট্রায়াঙ্গেলের এই যে অতিভুজ, সে অতিভুজটাই হচ্ছে আমার আর, তাই তো? এবং এই ট্রায়াঙ্গেলের আমার যে লম্বালম্বি আমি দেখতে পারতেছি, এই যে লম্বটা, এই লম্বটা হচ্ছে 3.2, অথবা আমি যদি বলি তাহলে এটা হচ্ছে 3200 মিটার। একটু আগে কি বলছিলাম? তুমি যেই ডিস্টেন্সটা ব্যবহার করবা, ওই ডিস্টেন্সে যে বেগ, ওই বেগটা তোমাকে চুজ করতে হবে। আরো ভালো করে বললে, তুমি যে লাইন বরাবর বেগ নিচ্ছ, ওই লাইন বরাবর তোমাকে ডিস্টেন্স নিতে হবে, ভাইস ভার্সা, দুটোই সেম। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমার যেই বেগটা জানা আছে, ওই বেগটা কিন্তু আদতে আমার এই যে লম্বালম্বি আমি যে ডিস্টেন্সটা পাচ্ছি, ওই ডিস্টেন্সটা সেম না, দুটো আলাদা। তাহলে আমাকে কি করতে হবে? এই বেগের একটা উপাংশ নিতে হবে। উপাংশ কিভাবে নিব? আমি ধরলাম যে আমার এই অতিভুজ বরাবর যদি বেগ হয় আর, সাপোজ অতিভুজ বরাবর বেগ আমার আর, আমি ধরে নিলাম যে আমার লম্ব বরাবর, যেহেতু আমার লম্বতে আছে 3200, সো আমি লম্বটাকে কাউন্ট করতেছি, লম্ব বরাবর আমার বেগ হচ্ছে y মিটার পার সেকেন্ড ধরো। তাহলে লম্ব আছে, অতিভুজ আছে, আমি অতিভুজের ভ্যালু তো জানি, আর এর ভ্যালু কত ছিল? 11.8, রাইট? আমি তাহলে কি করব? সাইন লম্ব অতিভুজ, তাই না? তাহলে সাইন 64.05 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই আমার অতিভুজ y বাই
11.8। এখান থেকে যদি আমি ওয়াইটা বের করি 11.8 ইন্টু সাইন 64.05 ডিগ্রি। একটু দেখো আমি এই জায়গায় ওয়াই বরাবর আমার যে বেগটা সেই বেগটা আমি বের করে ফেললাম এবং সেই বেগটার ভ্যালু আমি কত পাচ্ছি, সেই বেগটার ভ্যালু আমি পাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 10.66 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এই যে লম্ব বরাবর আমি ডিসটেন্স পাইলাম, লম্ব বরাবর আমি কি পাইলাম, বেগ পাইলাম। তাহলে এখন টাইমটা বের করে ফেলো। আমি এটাকে একটু ছোট করি। তাহলে আমার টাইমটা কি হবে, t ইকুয়ালস টু s বাই v। s এর ভ্যালু কত 3200, v এর ভ্যালু কত, v এর ভ্যালু আমি একটু আগে বাইর করলাম, সেটা হচ্ছে 10.6, তাই তো 10.66। তাহলে এখান থেকে আমার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, পুরোপুরি না, প্রায় হচ্ছে আমার 300 সেকেন্ডের কাছাকাছি, 300 সেকেন্ডের কাছাকাছি একটা মান আসবে। তাহলে তুমি হয়তো বুঝতে পারছো যে আমরা চাইলে এই ম্যাথটা নট জাস্ট ইন দিস ওয়ে, আমরা চাইলে আরো অন্যান্য পদ্ধতিতেও করতে পারি। অন্যান্য পদ্ধতিটা কি হইতে পারে, যেটা আমরা একটু পরে শর্টকাট বা অন্যান্য বিষয় আসলে যখন দেখবো যে তোমাদের এমসিকিউ আসলে তোমরা কিভাবে করবা, আমরা চাইলে এটা নৌকার যে বেগ সেটাতেও করতে পারি। আমাদের জাস্ট কি করতে হবে, আমাদেরকে সিম্পলি নৌকার যে বেগটা ছিল, আমাদের যে নৌকার বেগটা ছিল সেটা কত ভিবি, সেটাকে নিয়ে একটা ত্রিভুজ আঁকতে হবে, জাস্ট লাইক দ্যাট। তাহলে আমি হচ্ছে এটাকে একটু অন্যরকম কালার দিয়ে লিখি, যেহেতু আমাদের দুইটা হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্রোচ। ভিবিটাকে যদি আমি হচ্ছে অতিভুজে রাখি, এখানে তো আমার লম্ব 32 হবে, রাইট, 3200 মিটার। কেন, কারণ ভিবিটা যদি এক্সটেন্ড করতে 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 এই সি পয়েন্টে যে কাট করে, তাও তো এই 3.2 হচ্ছে। তাহলে এখানে ভিবি এখানে আসছে 3200, এখানে তাহলে আমার অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটাতে আসবে হচ্ছে চেঞ্জ। এই অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট, লক্ষ্য করে দেখো। আমি যখন 4.05 নিলাম এই ট্রায়াঙ্গেলে, তার কারণটা কি ছিল, কারণ ছিল আমি এই জিনিসটাকে ইউজ করে একটা অ্যাঙ্গেল আঁকছি, আমি হচ্ছে লব্ধিকে ইউজ করে অ্যাঙ্গেল আঁকছি। সো আমি যদি লব্ধিকে ইউজ করে অ্যাঙ্গেল আঁকি, তাহলে লব্ধির সাথে আমার এই ভূমির মধ্যবর্তী যে অ্যাঙ্গেল আমি সেটাকে নিচ্ছি, ওটা হচ্ছে 64.05। বাট আমি এখন কাকে নিয়ে আঁকতেছি, ভিবি কে নিয়ে। তাহলে এখন আমি যে অ্যাঙ্গেলটা ইউজ করবো সেটা হচ্ছে ভিবির সাথে আমার ভূমির যে অ্যাঙ্গেল, সেটা ট্রায়াঙ্গেল আঁকলে আমার এই অ্যাঙ্গেলটা পাচ্ছি। এন্ড এই অ্যাঙ্গেলটা দেখো ভিবি আর ভিআর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, যেটা আমরা আলফা হিসেবে চিনি। তাহলে এই জায়গায় আমি আলটিমেটলি আলফার মানটা লিখবো, সেটা হচ্ছে 79.04 ডিগ্রি। তাহলে তোমার জাস্ট কাজটা একদম সিম্পল হবে, তুমি এখানে কি করবা, ভিবির একটা কম্পোনেন্ট নিবা বা একটা উপাংশ বের করবা, কোন বরাবর, এই যে আমার লম্ব বরাবর। কোন ওয়েতে বের করবা, এই যে এক্স্যাক্ট এই ওয়েতে। তো আমি বলি এটা কি রকম হবে, এটা কাইন্ড অফ এরকম হবে। আমি যদি ওয়াই ভিবি লিখি, এটা কাইন্ড অফ হবে হচ্ছে তোমার ভিবির ভ্যালু কত ছিল, √13, রাইট। তাহলে √13 ইন্টু সাইন 79.04, ওকে, 79.04। এইখান থেকে তুমি একটা মান পাবা, দেন ওই মানটা তুমি কি করবা, এস বাই ভি তে বসাবা। এস এর মান 32 হয়ে থাকবে, জাস্ট ভি এর মানটা চেঞ্জ হবে। আচ্ছা, এখানে আমাদের যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা তোমরা দেখবা যে অলমোস্ট এর কাছাকাছি আসতেছে, অলমোস্ট। এখানে কোনো কিছু কিন্তু হচ্ছে এক্স্যাক্ট আসবে না, এটা একটা বড় বিষয়। তো আমরা কি করবো, যে আমি যেটা বললাম যে এখান থেকে আমরা যে ভেলোসিটিটা পাবো সেটা আমরা এখানে এস বাই ভি এর জায়গায় বসাই দেবো। সো অবভিয়াসলি আমার ভিটা হচ্ছে এখানে সেম আসবে, আসা উচিত। ধরো যে 10.66, এখানে আসছে 10.65 বা 10.7 কাছাকাছি। প্রবলেমটা হচ্ছে এখানে আমরা যা পাবো সেগুলো কিন্তু কোনোটা 100% অ্যাকুরেট না। কোশ্চেন হচ্ছে অ্যাকুরেট না কেন, বা এই যে আমাদের কারেকশনটা করা উচিত বা কারেকশন ফ্যাক্টর, সেটা কেন এই জায়গায় আসতেছে। কারণটা খুবই সিম্পল। কারণটা হচ্ছে আমি একদম শুরুতেই বললাম যে আমরা যা করতেছি এই জায়গাতে, এই সব কিছু কিন্তু আমরা স্ট্রেট লাইন ধরে করতেছি, রাইট। তোমরা একটু দেখো যে আমাদের এই জায়গায় সবকিছু হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন কেমন, এই যে আমি একদম স্ট্রেট কাউন্ট করতেছি, এটা আমি একদম স্ট্রেট কাউন্ট করছি, বাট বাস্তবে কিন্তু এটা স্ট্রেট যাচ্ছে না। বাস্তবে কিন্তু আমার লব্ধিটা যাচ্ছে এভাবে,
বাস্তব কিন্তু আমার লব্ধিটা যাচ্ছে এইভাবে, রাইট? এদের হচ্ছে পাথওয়েটা এরকম। সো এখানে যেহেতু আমি স্ট্রেট ধরতেছি, তাই কিছু কারেকশন এখানে আমাদের প্রয়োজন বা কিছু কারেকশন এখানে থাকে। তো এই গেল হচ্ছে ওভারঅল সেকেন্ড আরেকটা ম্যাথ, যে ম্যাথের মধ্যে আমরা বুঝলাম যে কিভাবে আমরা টাইমটা বের করতে পারি। এন্ড টাইম বের করার ক্ষেত্রে তোমরা যেটা ইচ্ছা সেটা ফলো করতে পারো, তোমরা ওইটা ফলো করলো যা আসবে, এটা ফলো করলে অলমোস্ট সেম জিনিসই আসবে, সেমই আসবে। তো এই গেল হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথ। আর এই সময়ের ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে, এবং এই সময়ের ম্যাথগুলো কিভাবে আমরা শর্টকাটে করবো সেটাও আমরা সামনে দেখবো। এখন আমরা একটু সাইডে যাই। সাইডে আমাদের নেক্সট ম্যাথ কি বলছে? নেক্সট ম্যাথে আমাদের হচ্ছে আছে হচ্ছে নৌকাটি কোন দিকে চালনা করলে বি বিন্দুতে গিয়ে পৌঁছাবে। ফাইন। তাহলে এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে আরেকবার হচ্ছে বেসিকটা একটু রিওয়াইন্ড করে নেওয়া উচিত। সেটা হচ্ছে, যদি কোনো একটা নৌকাকে আমি এই দিকে পাস করাই, সাপোজ আমার এটা হচ্ছে ভি আর, এটা হচ্ছে আমার ভি বি, আমি যদি কোনো একটা নৌকাকে এই বরাবর চালনা করাই, তাহলে আমার স্রোতের ধাক্কাটাও এই দিক থেকে আসবে, তাই না? স্রোতের ধাক্কা এদিক থেকে আসতে আসতে সে কি হবে, এইদিকে হচ্ছে একটু একটু করে মুভ করবে, একটু একটু করে মুভ করতে করতে এই বরাবর কোথাও গিয়ে পৌঁছাবে। এখন আমাকে কি বলছে? এখন আমাকে যেটা বলছে যে আমাকে এমন একটা দিক চুজ করতে হবে যেই দিক থেকে নিলে আমার এই নৌকাটা এইখানে এসে পৌঁছাবে, এই পয়েন্টে ওবি বরাবর, হুইচ মিন্স বি বিন্দুতে এইখানে এসে পৌঁছাবে। এই জায়গায় এসে পৌঁছানোর জন্য এখন আমাকে কি করতে হবে? আমার স্রোত তো এইদিকে ধাক্কা দিচ্ছে, তাই আমি করবো কি, নৌকাটাকে এইদিকে পাস করাবো। নৌকাটা যদি ওই দিকে যায়, তাহলে নৌকাটাকে ধাক্কা দিচ্ছে কোন দিকে? এইদিকে। নৌকাটাকে এইদিকে ধাক্কা দিচ্ছে, সো দেখা যাবে যে নৌকা একবার এখানে যাবে, তারপরে এইদিকে আসবে, এইভাবে এইভাবে আস্তে 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 একটা পর্যায়ে নৌকাটা এখানে এসে পৌঁছাবে। সম্ভাবনা আছে, আই রিপিট, এখানে এসে যে পৌঁছাবে ব্যাপারটা তা না, বাট আমি এই থিওরিতে বলে ধরে নিলাম যে এখানে এসে পৌঁছাচ্ছে। ওকে, তাহলে আমার এই ক্ষেত্রে প্রবলেম সলভ করার জন্য আমি যা করব সেটা হচ্ছে, আমি নৌকাটাকে পাস করব কোন দিকে? আমি নৌকাটাকে পাস করব এই দিকে, নৌকাটা যাবে ওই দিকে। সো আমার ভিবি বরাবর যেটা এইদিকে ছিল সেটা অ্যাকচুয়ালি এখন আর থাকতেছে না, এখন আমার নৌকাটা চলে যাচ্ছে ওইদিকে। তো আমি একটু এই জিনিসটা এখান থেকে রাফ করে সরা ফেলি। তো আমি ধরে নিলাম যে আমার ফিগারটা হচ্ছে কাইন্ড অফ এরকম, যে আমার ভিবিটা ওইদিকে যাচ্ছে, ধাক্কা খেতে খেতে আমার এখানে এসে পৌঁছাবে। তাহলে এই যে আমি ধরে নিলাম যে আমার নৌকাটা এখানে এসে পৌঁছাবে, তাহলে আমার লব্ধিটা কি ওবি বরাবর হবে না? যদি আমার নৌকাটা ভিবিটা এইদিকে যায় এবং বি বিন্দুতে এসে পৌঁছায়, তাহলে আমার এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, এই পয়েন্ট থেকে বি পর্যন্ত স্ট্রেট লাইন টানলে ওই বরাবর হবে লব্ধি। লব্ধি কি? আলটিমেটলি যেখানে গিয়ে পৌঁছায়, এন্ড রেজাল্টটা যেখানে, ওই পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টের যে কানেক্টিং লাইন ওই বরাবর হয় লব্ধির দিক। তার মানে আমার লব্ধির দিক হবে এইটা। লব্ধির দিক এখানে কিন্তু আলটিমেটলি ফিক্সড, আমাকে কিন্তু কোশ্চেনের শুরুতেই বলে দিচ্ছে এটা 90 ডিগ্রি। আমার এই ওবি লাইনটা লম্ব বরাবর আছে, দেখো এটা 90 ডিগ্রি দেওয়া আছে, তার মানে আমি বলতে পারি আমার যেই থিটাটা এখানে আমি পাচ্ছি, অর্থাৎ আমি যেই লব্ধির ডিরেকশনটা পাচ্ছি, যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, সেটা হচ্ছে ও এর সাথে 90 ডিগ্রি বা ভিআর এর সাথে 90 ডিগ্রি। এখানে আমার থিটাটা দেওয়া আছে, ট্যান থিটা থেকে আমরা যে থিটাটা বের করতাম সেই থিটাটা দেওয়া আছে। এখানে আমার ভিবি দেওয়া আছে, ভিআর দেওয়া আছে। ভিবির ভ্যালু আগে যেটা ছিল সেটাই। আগে কি ছিল ভিবির ভ্যালু আমরা একটু দেখি। আগে আমাদের ভিবির ভ্যালু ছিল হচ্ছে 2i + 3j। সো আমার এখানেও 2i + 3j থাকতেছে। সো আমি ভিবি পাচ্ছি, আমি জানি এটা, যেটা আমার এখানে অলরেডি দেওয়া আছে। আমার ভিআর অলরেডি দেওয়া আছে, সেটা হচ্ছে 3i। আমার ইস্যুটা কোথায়? আমার এই জায়গায় থিটাও আমি পেয়ে গেলাম, হুইচ ইজ 90 ডিগ্রি। আমার ইস্যুটা হচ্ছে আমি এই জায়গায় জানি না আমার আর কত, রাইট? আমি এখানে জানি না যে আমার এখানে আলফাটা কত। কোশ্চেনে কিন্তু আলফাটাই চাইছে, যে তুমি কোন দিকে চালনা করলে বি বিন্দুতে পৌঁছাবে। তার মানে তুমি এই নৌকাটাকে যে এই দিকে পাস করাবা, এটা তুমি বললা যে আমি এই দিকে চালনা করব, তুমি যে একটা প্রপোজাল দিলা, এই প্রপোজালটা ঠিক কত অ্যাঙ্গেলে ছিল, এই অ্যাঙ্গেলটা আমি জানি না। তাহলে ভিবি আর এখানে ভিআর, এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এই আলফাটা কিন্তু এখন আমাদের কোশ্চেনের মূল অংশ, যেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন আমরা এখান থেকে কিভাবে কি করব? আমি ভিবি জানি, ভিআর জানি,
আমি থিটা জানি, আলফা জানি না। তাহলে এখানে আমার যে কাজটা করতে হবে সেটা এখন আমি একটু দেখাই। আমার এখানে যে কাজটা করতে হবে তা হচ্ছে আমি ট্যান থিটার ফর্মুলা ইউজ করব। কেন? কারণ আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আলফা। বাকি যে জিনিসগুলো আমি জানি সেগুলো কি ভিভি আর ভিআর। লক্ষ্য করে দেখো তো, আমি এখানে যে ফিগারটা আঁকছি আলফা বা যাই বলি, আমি এখানে যেই বিষয়টা কাট করে দাও, আচ্ছা, এবং আমি এখানে যে হচ্ছে অ্যাঙ্গেলটা নিছি, ওই অ্যাঙ্গেলটাও আমি নিছি হচ্ছে ভিভি আর ভিআর এর মধ্যবর্তী, এবং আমি যে লব্ধিটা পাইছি সেই লব্ধিটা কিন্তু ভিআর এর সাথে। সো ভিআর এর সাথে যেহেতু লব্ধি, তাই আমার এখানে ভিআরটা হচ্ছে পি এবং আমার ভিভিটা হচ্ছে কিউ। পি কোনটা কিউ কোনটা এটা আমি বারবার এই কারণে বলতেছি যাতে তোমরা সামনে গিয়ে যদি একটু কমপ্লেক্স ম্যাথ দেয় তোমরা যাতে না গুলায় ফেলো। সো আমার এখানে যদি আমি এখন জিনিসটাকে লিখি তাহলে আমি এখানে কি পাবো? আমি এখানে পাবো ভিবি, ভিবি এখানে পাবো হচ্ছে সাইন আলফা, আলফাটা আমি জানি না। আমি পাবো ভিআর, এখানে পাবো ভিবি কজ আলফা। ওকে, তাহলে এই জায়গাতে এখন আমরা ভ্যালুগুলো একটু বসাই, ভ্যালুগুলো বসাই দেখি যে আমার কি আসতেছে। ট্যান থিটা এটার ভ্যালু তো অলরেডি আমি জানি, সেটা কি ট্যান 90, রাইট? ভিভির ভ্যালু আমি জানি, সেটা হচ্ছে ভিবি, যেটা আমার ছিল √13। সাইন আলফা আমি সাইন আলফার মতোই রাখলাম। ভি আর আমি জানি সেটা হচ্ছে 3। আমি কিন্তু ভ্যালুগুলো বসাচ্ছি, ভ্যালুগুলো কিন্তু আমি প্রথম কোশ্চেনগুলোতে বের করে ফেলছি, সো আমি ডিরেক্ট বসাচ্ছি। এবং আমি ভিবি জানি √13, কজ আলফার মান হচ্ছে আমি জানি না, সো আমি কজ আলফাকে কজ আলফার মতো রাখলাম। এখন প্রবলেম হচ্ছে ট্যান 90 ভ্যালু কিন্তু আমরা অসংজ্ঞায়িত দেখি, তাই না? কেন? কারণ ট্যান 90 ভ্যালু যেটা আমাদেরকে নর্মালি বলা হয় সেটা হচ্ছে 1/0, যেটা ভ্যালু আসলে বের করা যায় না। যেহেতু ট্যান 1/0 ট্যান 90 মান, এবং আমরা এটা বের করতে পারতেছি না, বাট আমাদের কোশ্চেনের স্বার্থে আমাদেরকে মানটা বসাইতেই হবে। সো আমরা যে কাজটা করবো আমরা 1/0 বসাবো। এটা সমান সমান কত আমরা জানি না, বাট এটা তো ভ্যালু, রাইট? সো আমরা এটা বসাবো। বসে আমরা এখন কি করব? এই জায়গায় যা ছিল ওই সিমিলার জিনিসটাই আমরা এই জায়গায় আবার রাখতেছি। এখন আমরা এখানে ক্রস গুণন করব। ক্রস গুণন করলে কি হয়? এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। সো আমার উপরে যে উপরে যে আমার অংশটুকু আছে লবে, সেটা হচ্ছে √13 সাইন আলফা, সেটা হয়ে যাবে 0। আমার 3 প্লাস √13 কজ আলফা, এইটা সমান সমান আমি পাচ্ছি কি 0। এখন এই জায়গা থেকে আমি চাইলে খুব ইজিলি এখান থেকে আমি খুব ইজিলি কজ আলফাটা বের করে ফেলতে পারি। কিভাবে? আমি যদি কজ আলফা বের করতে চাই তাহলে ওইদিকে যাবে -3 ডিভাইডেড বাই হয়ে যাবে কি -3 ডিভাইডেড বাই হয়ে যাবে √13। এখান থেকে যদি আমি আলফার মানটা নিই, আলফার মানটা হয়ে যাবে cos ইনভার্স -3 √13, এবং এখান থেকে তোমরা যদি বের করো তোমরা এখান থেকে 106 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা মান পাবা। লক্ষ্য করে দেখো, যখন আমি এই ম্যাথটা করলাম, এই ম্যাথটা করার পর আমি পেলাম 106 ডিগ্রি। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে তুমি যদি ও এর সাথে অথবা বিআর এর সাথে 106 ডিগ্রি অ্যাঙ্গেল করে ভিবি কে পাস করো, তাহলে সে এক না একটা সময় এই বি পয়েন্টে আসতে পারে বা আসবে, এবং এই বি পয়েন্ট বরাবরই আমার লব্ধিটা, লব্ধির যে ডিরেকশনটা বা লব্ধির যে কোণটা সেটা আমার আগে থেকে দেওয়া ছিল বলে আমি এই প্রবলেমটা বের করলাম। এখন তোমাদের ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে তোমরা বুঝো না যে কোন সময় কোন ফর্মুলাটা ইউজ করবা। তো এখানে ক্ষেত্রে তোমাদেরকে খুব সিম্পল খুবই ইজি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে কোনো ম্যাথ করার সময় আমি প্রথমে হাইলি সাজেস্ট করবো থিওরি বুঝে ডিসাইড করা যে আমি কোন ফর্মুলাটা ইউজ করব। এই ক্ষেত্রে আমি থিওরিটা বুঝছি, থিওরিতে আমি দেখলাম যে আমার থিটাটা দেওয়া আছে, তাহলে আমি এইভাবে এইভাবে করতে পারি। বাট তুমি যদি থিওরিটা ধরতে না পারো তখন দেখবা ফার্স্টে যে তোমার কি কি দেওয়া আছে ওগুলাকে লিখবা, এইভাবে লিখবা যে আমার এই এই জিনিসগুলো দেওয়া আছে, আমার এই এই জিনিসটা লাগবে।
দেন দেখবা যে ওর মধ্যে কোন ফর্মুলাটা ফেললে জাস্ট একটা আননোন থাকে যেটা তোমার দরকার, ওইটা আননোন থাকে, বাদ বাকি সবকিছু নোন থাকে, এরকম ফর্মুলা বসায় করবা। ওকে, এখন ফর্মুলাটা কেন হচ্ছে কেন হচ্ছে না, থিওরি বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা অ্যাডমিশনের দিকে ফোকাস করো বা তোমরা যদি হায়ার স্টাডিজের দিকে ফোকাস করো। বাট যদি এমন হয় যে কোনোভাবেই পারতেছো না, তাহলে এই প্রসিডিউরটা ফলো করবা। অ্যান্ড ওই প্রসিডিউর ফলো করতে গিয়ে দেখলা যে দুইটা জিনিস আননোন, তখন কি করবা, আরেকটা যেটা আননোন ওইটার জন্য আবার নোন কম্পোনেন্ট গুলোকে ইউজ করে, নোন এলিমেন্ট গুলো ইউজ করে কিভাবে বের করতে পারো, একটা চেইন রিঅ্যাকশনের মতো ইউজ করবা। আমরা এরকম চেইন রিঅ্যাকশন সামনেও দেখবো, তোমাদেরকে বলে রাখতেছি, তার কারণ হচ্ছে তোমরা যাতে একটু প্রস্তুত থাকো যে সামনে আমরা কি পেতে যাচ্ছি। ওয়েল, তাহলে এই ম্যাথটা আমরা বুঝলাম, এটা হচ্ছে আমার 106 ডিগ্রি কোণ আসলো। আমরা নেক্সট ম্যাথে যাই, আমাদের ম্যাথ খুব একটা বেশি নাই। নেক্সট ম্যাথ হচ্ছে বি বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে। আচ্ছা, বর্তমানে আমাদের এই ম্যাথটা হচ্ছে বি বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগে, সো আবার আমাদের টি বের করতে হবে। এবং বলে রাখি এই ম্যাথটা হচ্ছে আগের ম্যাথের কন্টিনিউয়েশন, তার মানে হচ্ছে তোমরা যদি পরীক্ষায় কখনো এই ম্যাথটা পাও, জাস্ট এই কথাটা থাকে, তাহলে তোমাকে অবশ্যই আগের ম্যাথটা করে দেন এখানে আসতে হবে। অর্থাৎ এখানে প্রথমে আগের ম্যাথটা থাকতে হবে, দেন বাকি কথাবার্তা। সো এখানে আমাকে বলছে সময় কত লাগবে, সো সময়ের জন্য আগে আমাকে জানতে হবে আমার কাছে আছেটা কি কি। আমার কাছে এখানে হচ্ছে ভিবি ভিআর হাবিজাবি এগুলো সেগুলো বাদে আমি একটু আগে যেটা বাইর করছি সেটা হচ্ছে আলফা। আলফা আমি বের করছি 106 ডিগ্রি, এবং আমি এখানে আরেকটা জিনিস দেখেই বুঝতেছি বা কোশ্চেন থেকে বুঝতেছি থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এখন এই ম্যাথটা থেকে আমরা কি করতে পারি, আমাকে বলছে সময় বের করতে। সো আমার ওবি বরাবর আমার ডিস্টেন্স দেওয়া আছে 3.2 কিলোমিটার। ওবি বরাবর আমার কি লব্ধি আছে, রাইট? সো ওবি বরাবর আমি ডিস্টেন্সও পাচ্ছি, ওবি বরাবর লব্ধিও পাচ্ছি। সো আমি যদি লব্ধিটা বের করে ফেলি, তাহলে সেখান থেকে আমি ইজিলি টি ইকুয়ালস টু এস বাই ভি দিয়ে, এস এর জায়গায় 3.2, ভি এর জায়গায় লব্ধি বসে আমি টিটা বের করে ফেলতে পারবো। তো আমি এখন ওবি বরাবর লব্ধিটা বের করবো। লব্ধি বের করা একদম সিম্পল। লব্ধি বের করবো কিভাবে, আর ইকুয়ালস টু রুট ওভার, রুট ওভার কি ছিল, ভিবি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার প্লাস 2 ভিবি কস আলফা। তো আমার এখানে হচ্ছে যদি আমি ভিবি স্কোয়ার বলি তাহলে সেটা আসবে হচ্ছে 13, ভিআর স্কোয়ার বলি সেটা আসবে হচ্ছে আমার 9, আমি যদি 2 ভিবি বলি তাহলে আমার আসবে হচ্ছে √13 × 3 cos আলফা হুইচ ইজ 106। তোমরা যদি এই ভ্যালুটা বসাও তাহলে এখান থেকে তোমরা অ্যাপ্রক্সিমেটলি 9.8 মিটার পার সেকেন্ড বেগ পাওয়া। এটা হচ্ছে আমার লব্ধি, অর্থাৎ এই বেগে সে ওবি বরাবর মুভ করতেছে, এবং ওবি বরাবর ডিস্টেন্সও আমি জানি। সো আমি হচ্ছে টি ইকুয়ালস টু কি দিতে পারি, এস বাই ভি দিতে পারি। এস কত, আমার 3200 মিটার, ভি কত, ভি হচ্ছে আমার আসছে 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে অলমোস্ট 326.5 সেকেন্ড সামথিং কিছু একটা। সো এখান থেকে কিন্তু আমি খুব ইজিলি এটা বের করে ফেলতে পারলাম যে টি ইকুয়ালস টু আমার এস বাই ভি কত হবে যাবে। এখন এই জায়গায় আমি কিন্তু আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমি ভিবি দিয়ে করতে পারি। ভিবি দিয়ে করলে কি হবে সেটা আমি একটু মুখে মুখে বলি, তোমরা একটু ট্রাই করিও, ট্রাই করে দেখবা অ্যান্সার অলমোস্ট সিমিলারই আসবে, খুব একটা আহামরি চেঞ্জ টেঞ্জ কখনো আসবে না। তোমরা এটা হচ্ছে না কেন, আচ্ছা তোমরা এটা যদি তোমাদের তোলা হয়ে থাকে তাহলে তোলা হয়ে গেলে আমি এই জিনিসটাকে এখান থেকে রিমুভ করি বা এই জিনিসটাকে এখান থেকে সরানোর ট্রাই করি। আচ্ছা, এখন তোমরা যদি হচ্ছে নৌকার বিষয়টাকে ইউজ করো, নৌকার বিষয়টাকে ইউজ করলে আমাদেরকে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে। তার আগে আমি হচ্ছে আমি এখানে একটা ফিগার রাখবো, ওই সেম ফিগারটা এই জায়গায় আঁকবো। আমার লব্ধিটা কিন্তু এই বরাবর, ফিগারের মধ্যে একটু দিয়ে নিও। আর আমার হচ্ছে এই বরাবর ছিল ভিআর, রাইট? আর আমার এই আলফাটা আমি জানি, এটা হচ্ছে আমার। এখন তোমার যে কাজটা করতে হবে, ভিবিটাকে এই ওবি বরাবর নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওবি বরাবর আনতে হবে। কিভাবে আনবা, খুবই সিম্পল। ভিবির ভ্যালুটা তুমি জানো, সেটা কত, তুমি একটা ট্রায়াঙ্গেল আঁকো। আমার ট্রায়াঙ্গেলটা দেখতে কাইন্ড অফ এরকম হচ্ছে না? এবং ট্রায়াঙ্গেলের মধ্যে তুমি কি পাচ্ছ, তুমি ট্রায়াঙ্গেলের মধ্যে পাচ্ছ যে আমার এই যে ওভারঅল যে স্ট্রাকচারটা আমার দরকার কি, ওবি দরকার। এবং ওবির মধ্যে আমি কি জানি, আমি জানি এই টোটালটা হচ্ছে, এই টোটালটা হচ্ছে 106 ডিগ্রি, 6.5 ডিগ্রি ফর এক্সাম্পল। এবং আমার এই
অংশটুকু হচ্ছে 90 ডিগ্রি, রাইট? এটা হচ্ছে 90 ডিগ্রি। সো আমি যদি হচ্ছে 106 থেকে 90টাকে বাদ দিই তাহলে আমার কাছে এটা থাকে, তাই না? তাহলে এইটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে প্রায় 16 ডিগ্রি সামথিং, 16.5 ডিগ্রি এরকম কিছু একটা। তাহলে তুমি ভিবিটা এই বরাবর পাচ্ছ এবং তোমার ওবিটা এরকম। তোমার দরকার কি? তোমার দরকার হচ্ছে ওবি, এবং তুমি এইটা জানো এটা হচ্ছে 16 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে তোমার 16 ডিগ্রি। তাহলে এটা যদি 16 ডিগ্রি হয়, এটা যদি ভিবি হয়, তোমার দরকার এইটা, এটাকে আমি দিলাম ওয়াই, তাহলে এটা কি হয়ে যাবে? কস। তাহলে আলটিমেটলি এই জায়গা থেকে তুমি যদি ওয়াই এর ভ্যালুটা বাই করতে চাও, তাহলে তুমি এখানে সিম্পলি তুমি হচ্ছে ট্রাইগোনোমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করো, যে cos 16 ডিগ্রি ইকুয়ালস টু আমার আসবে হচ্ছে ভিবি বাই ওয়াই। সো এখান থেকে আমি দিলে সেটা হবে ভিবি cos 16। এটা যদি করো তুমি এখান থেকে হচ্ছে ওই সেম জিনিসটাই পাবা, তুমি এখান থেকে হচ্ছে 9.8 অর সামথিং কিছু একটাই পাবা। দেন তুমি হচ্ছে 3.2 কে এটাতে ভাগ দিয়ে দাও, ঝামেলা তোমার মিটে যাবে। এইটা হচ্ছে আরেকটা প্রসিডিউর যেটা তোমরা ফলো করতে পারো। তাহলে এই ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমরা হচ্ছে পরবর্তী ম্যাথের মধ্যে জাম্প করি। পরবর্তী ম্যাথটা আমার কি একটু দেখি। আচ্ছা, এই ম্যাথটার ক্ষেত্রে কি বলছে, যদি সি বিন্দুতে পৌঁছায় আমার এই নৌকাটা, তাহলে বিসি এর মান কত? যখনই পারে পৌঁছাবে, নৌকা আমার যেই দিকে যাতায়াত করুক না কেন, নৌকা এই দিকে হোক, এই দিকে হোক, এই দিকে হোক, ম্যাটার করে না, যেখানে যাতায়াত করুক না কেন, পারে পৌঁছানো মানেই এইখানে পৌঁছাইতে তাকে লব্ধি বেগ অর্জন করা লাগছে, অর্থাৎ লব্ধি বেগের হিসাবটা আমাকে মাস্ট নিতে হবে। সো লব্ধি বেগের হিসাবটা নিয়ে আমাকে এই প্রবলেমটা সলভ করতে হবে। এখন এখানে আমি দেখতে পারতেছি যে আমার লব্ধিটা নাই, এটা হচ্ছে একটা ইস্যু। যদি কখনো এরকম ম্যাথ আসে, তাহলে আমাকে প্রথম কাজটা তাহলে কি করতে হবে? লব্ধিটা বের করে নিতে হবে। লব্ধিটা বের করার জন্য আমাকে কি করতে হবে? লব্ধিটা বের করার জন্য আমার দরকার হচ্ছে আলফা, তাহলে আমার এখান থেকে আবার আলফা বের করতে হবে। দেন আলফা ইউজ করে আমি আর ইকুয়ালস টু রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার প্লাস 2 ভিআর কজ আলফা আমি মানটা বের করব। এখন এখানে যেহেতু সব ইনফরমেশন একদম প্রথম দিকের ম্যাথগুলোর মতো, তাই আমি এখানে ডিরেক্ট লিখতেছি যে আমি কি কি পাইছিলাম। আমি পাইছিলাম যে আমার আলফা হচ্ছে 79.04 ডিগ্রি। আমার আলফার পরে হচ্ছে এই জায়গায় আমার আর এর একটা ভ্যালু ছিল, যেটা আমি হচ্ছে বের করার পর আসছিল মোস্ট প্রবাবলি 11.8 মিটার পার সেকেন্ড। ওকে, সো এই দুটো ইনফরমেশন পাওয়া শেষ। এখন আমাকে ম্যাথটা করতে হবে। ম্যাথ করার ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে সিম্পল জিওমেট্রি ফলো করে ম্যাথটা করতে হবে, একদম সিম্পল জিওমেট্রি। হুইচ ইজ, আমি যদি এখানে একটু লক্ষ্য করি, আমার এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, পৌঁছেছে কিন্তু সি বিন্দুতে, তাই না? আমার যদি এই বরাবর ভিবি হয়, এই পয়েন্টে গেছে, এটা কত? আর এইটা আমি জানি, এইটা কত? এটা হচ্ছে আমার 3.2 অথবা 3200 মিটার। এটা ছিল আমার ওএ। আমার যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল, এখানে আমি যে ট্রায়াঙ্গেলগুলো দেখতে পারতেছি, একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে ও এ সি, এটা আমার ক্রিয়েট হয়েছে, তাই না? এই জায়গাতে ও এ আর বিসি দুটো সেম না? আমি যদি একটু মার্ক করি, ফর এক্সাম্পল আমি মার্ক করলাম যে ও এ আর বিসি দুটো সেম। তার মানে আমি যদি এই ওএসি ট্রায়াঙ্গেল থেকে, কোন ট্রায়াঙ্গেল? ওএসি ট্রায়াঙ্গেল। আমি যদি ওএসি ট্রায়াঙ্গেল থেকে যদি আমি সিম্পলি ওএটা বের করে ফেলি, তাহলে আমার এইটাই বিসির ভ্যালুর সমান। দ্য ইস্যু ইজ, আমি কিন্তু এই জায়গায় জানি না যে আমার এই যে অ্যাঙ্গেলটা, বা আমার তো যে কোনো একটা অ্যাঙ্গেল দরকার, অ্যাঙ্গেল থাকলে না আমি এই জায়গায় ট্রাইগোনোমেট্রি ফর্মুলা বের করে 3200 থেকে আমি কিছু একটা বের করতে পারবো। আমি তো এই ট্রায়াঙ্গেলটাই জানি না, এই ট্রায়াঙ্গেলের ভ্যালুটা জানি না, এই কোণটা তাহলে কি? লক্ষ্য করে দেখো তো, এই কোণটা হচ্ছে আমার লব্ধির সাথে ও এর মধ্যবর্তী। তাহলে আমার লব্ধির সাথে এই ও এর মধ্যবর্তী একটা কোণ, এবং এই ও এ বরাবর আবার কে গেছে? ভিআর গেছে। এখানে তাহলে আমাকে কি বের করতে হবে? ভিআর এর রেসপেক্টে বা ভিআর কে রেফারেন্স ধরে আমার লব্ধি আর ওই ভিআর এর মধ্যবর্তী যেই অ্যাঙ্গেলটা আছে, যেটা আমরা শুরুর দিকে ট্যান থিটা দিয়ে বের করছিলাম, ট্যান থিটা সমান কি ছিল? এই ক্ষেত্রে ট্যান থিটা সমান হবে হচ্ছে ভিবি সাইন আলফা ভিআর প্লাস ভিবি কজ আলফা। অর্থাৎ আমার কিন্তু প্রথম দিকের 3-4টা ম্যাথ বা 2-3টা ম্যাথ কিন্তু পুরাটা করে লাস্টে এখানে আসতে হবে। তো এখান থেকে আমি সেই থিটাটা পাবো। থিটাটা আমার এখানে কত ছিল? এখানে আমার থিটাটা ছিল 64.05।
তাহলে আমার থিটাটা কত? থিটাটা হচ্ছে 64.05। তাহলে এই যে 64.05 আর ওখানে আছে 3200 মিটার, আমার লাগবে কি ওএ। তাহলে এইটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি। তো আমি এখানে দিব হচ্ছে ট্যান থিটার ফর্মুলা। এই ট্যান থিটা মানে হচ্ছে এই ট্রায়াঙ্গেলেরটা, ওকে। তাহলে এই ট্যান থিটা যদি আমি বের করতে যাই তাহলে কি হবে? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্বটা কত? লম্ব হচ্ছে 3200, ভূমিটা কত? ভূমিটা আমি জানি না, ভূমিটা হচ্ছে ওএ। তাহলে এখান থেকে আমি কি পাবো? ওএ ইকুয়ালস টু 3200 ডিভাইডেড বাই ট্যান 64.05 ডিগ্রি। এখান থেকে তুমি ও এর ভ্যালুটা পেয়ে যাবা, যেটা এখানে আনুমানিক আসবে হচ্ছে 1557 সামথিং। তাহলে 1557 মিটার পাইলা। এই 1557 হচ্ছে আলটিমেটলি আমার বিসি এর ভ্যালুটা। তাহলে এই হচ্ছে ওভারঅল বিসি বের করার একটা প্রসিডিউর। এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের যেই জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে আমাকে একে একে আলটিমেটলি সবই বের করতে হচ্ছে। আমাকে থিটা বের করতে হচ্ছে। থিটা কি? আমার লব্ধির অ্যাঙ্গেলটা। আমাকে এখানে বের করতে হচ্ছে আলফাটা কত। আলফাটা আমার এখানে দেওয়া নেই, সো আমি আলফাটা বের করবো ডট গুণন দিয়ে। এখানে আমাকে লব্ধিটা বের করতে হচ্ছে। লব্ধিটা আমি কীভাবে বের করবো? লব্ধিটা আমি আলফার ফর্মুলা ইউজ করে আলফা বের করার পরে দেন আলফাকে লব্ধির ফর্মুলার মধ্যে বসে তারপর আমি বের করবো। সো এই হচ্ছে ওভারঅল একটা ম্যাথ যেখানে তুমি বিসি এর মানটা বের করতে পারতেছো। এবং এই টাইপ ম্যাথগুলো মোটামুটি দেখা যায়, এই টাইপ ম্যাথগুলো আমরা যদি হচ্ছে বিভিন্ন এমসিকিউ বা এগুলোর দিকে তাকাই, অনেক সময় বিভিন্ন এমসিকিউ এর মধ্যে বা বিভিন্ন হচ্ছে শর্ট কোশ্চেনের মধ্যে, সেটা অ্যাডমিশন হোক বা যে কোনো জায়গায় হোক, অনেক সময় দেখা যায় যে এই টাইপ কিছু থাকে যেখানে তোমাকে হচ্ছে আলফা টালফা এগুলো বের করে দেন এই সব প্রবলেম সলভ করতে হবে। তখন কোশ্চেন আসে যে আমি এত বড় ম্যাথ কিভাবে করব। ওইটার জন্য বিভিন্ন ধরনের শর্টকাট আছে, বিভিন্ন ধরনের হচ্ছে সিম্পল রুল আছে সিম্পলিফাই করা বিভিন্ন স্পেশাল কেসের জন্য, ওগুলো আমরা সামনে দেখাবো। সো ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট মাথায় রাখো যে এরকম কোশ্চেন যদি তুমি কখনো কোনো এমসিকিউতে দেখো, ধরে নিবা যে তোমার শর্টকাটটা এখন তুমি জানো না, ওটা আমরা পরের ক্লাসে বলবো। সো আপাতত তোমরা শিখবা কিভাবে? তোমরা শিখবা হচ্ছে ব্রড কোশ্চেন হিসেবে। সো এই হচ্ছে আজকের লাস্ট ম্যাথ, যেখানে আমরা শো করলাম যে একটা নৌকা যদি কোনো 90 ডিগ্রি থেকে ছোট অর্থাৎ সূক্ষ্ম কোণে যায় তাহলে আমার তার লব্ধি কি হবে, তার কোন লব্ধির দিক কি হবে। আবার আমরা দেখলাম কোনো একটা নৌকা যদি অন্য আরেকটা ভেক্টরের সাথে স্থূল কোণে যায় তাহলে সেই ক্ষেত্রে কি কি ঘটতে পারে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি কোনো ফার্দার কোনো প্রবলেম থাকে, তোমাদের যদি মনে হয় এখানে কোনো একটা কিছু তুমি বোঝো নাই বা কোনো একটা কিছু অস্পষ্ট, তাহলে তোমরা আমাদেরকে সরাসরি ইনবক্সে কিংবা কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমরা তোমাকে অ্যান্সারটা দিয়ে দিব। আর আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।